আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মহাকর্ষ ও অভিকর্ষ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা পরন্ত বস্তুর ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং নিউটনের মহাকর্ষ বিষয়ক সূত্র বর্ণনা ও ব্যাখ্যা করতে পারবে, পাশাপাশি এগুলো প্রয়োগ করতে পারবে। তো চলো প্রথমে আমরা পরন্ত বস্তু সম্পর্কে একটু জেনে নিই। কোনো বস্তু অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়তে থাকলে সেই বস্তুকে পরন্ত বস্তু বা মুক্তভাবে পরন্ত বস্তু বলা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি পাশের চিত্রে একটি বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে বস্তুটির ত্বরণ এ যদি অভিকর্ষ ত্বরণ জি এর সমান হয় তাহলে বলতে পারবো বস্তুটি মুক্তভাবে পরন্ত বস্তু। সাধারণভাবে কোনো বস্তু যখন পড়তে থাকে যেহেতু তার উপর বাতাসের বাধা থাকে, ফলে সেই বস্তুটিকে আমরা মুক্তভাবে পরন্ত বস্তু বলতে পারি না। তবে আমরা এগুলোকে মুক্তভাবে পরন্ত বস্তু হিসেবে ট্রিট করি, বিবেচনা করি এবং এটা করেই আমরা সব কিছু সমাধান করি। বায়ুর বাধাকে এক্ষেত্রে অগ্রাহ্য করা হয়। তো যাই হোক, মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও গ্যালিলি তিনটি সূত্র প্রদান করেন। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। এগুলোর বিশেষ কোনো নাম দেয়া হয়নি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র হিসেবেই বলা হয়ে থাকে। প্রথম সূত্র এর বর্ণনার কি আমরা একটু দেখে নিতে পারি। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে মুক্তভাবে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এখানে দেখানো হয়েছে যে একটি ভবন থেকে দুটি ভিন্ন ধরনের বস্তু, একটি আকার অন্যটির চেয়ে বড়, একটি ছোট, বা একটির ভর বেশি অন্যটির ভর কম, এরকম দুটি বস্তুকে একই উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এরা এখানে দেখানো হচ্ছে যে একই সাথে পড়ছে। যেহেতু এরা মুক্তভাবে পড়ছে, বাধাহীনভাবে পড়ছে, ফলে এরা একই সাথেই পড়বে। কিন্তু যদি বাধাহীনভাবে পড়তে না পারে তাহলে কিন্তু একটি আগে অন্যটি পড়ে বা আগে পরে পড়বে। দ্বিতীয় সূত্রের বর্ণনাটা আমরা একটু জেনে নেই। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত যে কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত যে কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর যে বেগ প্রাপ্ত হয় তা হবে ওই সময়ের সমানুপাতিক। আমরা সূত্রটিকে এইভাবে ব্যাখ্যা করতে পারি। ধরা যাক একটি বস্তুকে এ অবস্থান থেকে বিনা বাধায় পড়তে দেওয়া হলো। বস্তুটি টি সময় পর বি বিন্দুটিকে অতিক্রম করে এবং উক্ত বিন্দু অতিক্রম করার সময় বস্তুটির বেগ যদি ভি হয় তাহলে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র অনুযায়ী লেখা যায় ভি সমানুপাতিক টি, অর্থাৎ বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। তার মানে হলো যে সময় যত বাড়বে বস্তুর বেগ তত বাড়তে থাকবে, সময় যত বেশি হবে বস্তুর বেগ তত বেশি হবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে T1, T2 এবং T3 সময় পর বস্তুর বেগ যদি যথাক্রমে V1, V2 এবং V3 হয় তাহলে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র অনুযায়ী লেখা যায় V1/T1 = V2/T2 = V3/T3। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তৃতীয় সূত্রের বর্ণনাটা আমরা এইভাবে বলে থাকি যে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পরন্ত যে কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হবে ওই সময়ের বর্গের সমানুপাতিক। ধরা যাক একটি বস্তুকে এই অবস্থান থেকে বিনা বাধায় বা মুক্তভাবে পড়তে দেওয়া হলো। বস্তুটি যদি টি সময় পর বি অবস্থান অতিক্রম করে এবং উক্ত সময়ে, দ্যাট মিনস টি সময়ে, বস্তুটির যদি অতিক্রান্ত দূরত্ব এস হয় তাহলে তৃতীয় সূত্র অনুযায়ী লেখা যায় এস সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বস্তুর অতিক্রান্ত সময় যদি দ্বিগুণ করা হয় তাহলে কিন্তু তার অতিক্রান্ত দূরত্ব 4 গুণ হয়ে যাবে। সময় যদি 3 গুণ হয় অতিক্রান্ত দূরত্ব 9 গুণ হয়ে যাবে।
আমরা যদি একইভাবে মনে করি যে T1 T2 T3 ইত্যাদি সময়ে বস্তুটি যথাক্রমে S1 S2 এবং S3 দূরত্ব অতিক্রম করে, তাহলে তৃতীয় সূত্র অনুযায়ী লেখা যায় S1/T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু S2/T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু S3/T3 স্কোয়ার। সূত্র। এবার মহাকর্ষ ও নিউটনের সূত্র। আমরা জানি যে মহাকর্ষটাকে আবিষ্কার করেছেন বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। মহাকর্ষটা আবিষ্কার করেছেন এবং মহাকর্ষের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। যদিও কোনো কোনো বইয়ে একটু ভিন্ন কথা বলা হয়েছে যে তারা যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষ। বিষয়টি আসলে সঠিক নয়, কারণ তারা যে বলে আকর্ষণ করে সেইটাকে বলা হয় মহাকর্ষ বল। যেহেতু এটা মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ কোন জিনিসটা? মহাকর্ষ জিনিসটা হচ্ছে বিষয় বা ঘটনাটা হচ্ছে মহাকর্ষ, আর যে বল আকর্ষণ করলো সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই মহাকর্ষ আবিষ্কার করেন এবং যার নাম অনুসারে এই সূত্রটিকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র। চলো দেখে নেওয়া যাক সূত্রটা বর্ণনা কী ছিল। নিউটন বলেন, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বলে নিজের দিকে আকর্ষণ করে তার মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু দুটির সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এটা ছিল মহাকর্ষ সূত্রের বর্ণনা। আমরা এটাকে একটু ব্যাখ্যা করি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। এখানে ধরা যাক M1 এবং M2 ভরের দুটি বস্তু পরস্পর থেকে D দূরত্বে অবস্থিত। তারা যদি পরস্পরকে F বলে নিজের দিকে আকর্ষণ করে, তাহলে মহাকর্ষ সূত্র অনুযায়ী লেখা যায় F সমানুপাতিক M1 M2, অর্থাৎ বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এবং F সমানুপাতিক 1/d স্কোয়ার, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমরা সমানুপাতের একটা নিয়ম আছে যে কোনো একটি রাশি যদি দুই বা ততোধিক রাশির সমানুপাতিক হয়, তাহলে ওই কমন রাশিটি, সাধারণ রাশিটি অন্য দুটি রাশির বা দুইয়ের অধিক রাশির গুণফলেরও সমানুপাতিক হবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 M2/d স্কোয়ার। সমানুপাতিক চিহ্ন তুলে দেওয়ার জন্য আমরা জানি একটা সমানুপাতিক ধ্রুবক লাগে, আর সেই ধ্রুবকটা এখানে g হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ F ইজ ইকুয়াল টু g ইন্টু M1 M2/d স্কোয়ার। এখানে g কে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। ইনফ্যাক্ট এটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে সার্বজনীন এই জন্য বলা হয় যে মহাবিশ্বের যে কোনো জায়গায় তুমি যাও না কেন, এর মান কিন্তু কোনো পরিবর্তন হবে না। এটা তুমি নিউক্লিয়াসের ভিতরে যাও তাও এর মান যা থাকবে, এটা পরমাণুর ভিতরে যাও তাও এর মান তাই থাকবে, এটা মহাবিশ্বের বড় বড় বস্তুর ক্ষেত্রে হিসাব করো তাও এর মান একই থাকবে। এই জন্য এটা সার্বজনীন ধ্রুবক। এর মান হচ্ছে 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তো এটাই ছিল নিউটনের মহাকর্ষ সূত্র। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই গ্যালিলিওর 3টি সূত্র এবং নিউটনের যে সূত্রটি আমরা এখানে আলোচনা করলাম, এগুলোর উপর ভিত্তি করে আমি একটি বাড়ির কাজ তৈরি করেছি। আশা করি বাড়ির কাজটি তোমরা সবাই সমাধান করবে। কাজটি এরকম ছিল, 5 কেজি ভরের একটি বস্তু উপর থেকে মুক্তভাবে পড়ছে। পতনের 10 সেকেন্ড সময় পর বস্তুটির বেগ ও অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 98 মিটার পার সেকেন্ড ও 490 মিটার। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 গুণন 10⁻24 কেজি ও 6.4 গুণন 10⁻6 মিটার। এটা ছিল উদ্দীপক। এই উদ্দীপকটির উপর ভিত্তি করে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে? 2, 15 সেকেন্ড সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এবং 3, বস্তুটি যখন ভূমিতে আঘাত করে তখন এর উপর পৃথিবীর আকর্ষণ বল নির্ণয় করো। খুবই সহজ 3টি প্রশ্ন, সিম্পল 3টি প্রশ্ন। আমি আশা করব এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজে তোমরা বের করতে পারবে। প্রশ্নগুলো সঠিকভাবে সমাধান করে যেই কাগজে করবে, যে খাতায় করবে, সেই খাতাটা একটা ছবি তুলে আমার ভিডিওর কমেন্টে আপলোড দিবে। আমি সেগুলো চেক করে তোমাদের বলে দেব ঠিক আছে কি ঠিক নেই। কোথাও কোনো সমস্যা থাকলে নিশ্চয়ই আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো আশা করি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।